মন্দিরে কুন্তলা ও রুডির সাথে দেখে সোনা অবাক হয়ে যায়। অনুরাগের ছোঁয়া। আজকের পর্ব। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। জকের পর্ব শুরু হয় মন্দির চত্বরে এক গম্ভীর পরিবেশে। সকালটা একটু ভিন্ন। পাখির ডাক, ধূপের গন্ধ আর ঘণ্টার শব্দ মিলেমিশে এক অলৌকিক আবহ তৈরি করে রেখেছে। মন্দিরের প্রাঙ্গণে ধবধবে সাদা শাড়িতে সোনা ধীরে ধীরে এগিয়ে আসছিল। মাথায় সিঁদুর, কপালে লাল টিপ, কিন্তু মুখে কিছুটা অস্থিরতা। সে এসেছিল মানত রাখতে, কিন্তু মনটা আজ যেন অন্য কারণে অস্থির। তখনই মন্দিরের মূল ফটকের কাছে হঠাৎ কুন্তলা দেবীকে দেখতে পায় সে। সঙ্গেই ছিলেন রুডি, হাত ধরাধরি করে একান্তে কথা বলছে। সোনা থমকে যায়, চোখে অবিশ্বাসের ছায়া। এই দৃশ্য তার জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। রুডি, যার প্রতি সোনার মনে অগাধ বিশ্বাস ছিল, সে আজ কুন্তলার পাশে। কুন্তলার মুখে ছিল বিজয়ের হাসি, আর রুডির চোখে একরাশ দ্বিধা। সোনা ঠিক বুঝতে পারছিল না, এটা কি কেবল একটি দেখা সাক্ষাৎ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো চক্রান্ত। হঠাৎ কুন্তলা তাকিয়ে দেখে সোনাকে। চোখাচোখি হতেই তার মুখে এক বিদ্রূপের হাসি খেলে যায়। সে যেন বলতে চাইছিল, এই যে আমি ফিরে এসেছি, আর এবার সবকিছু আমি নিয়ন্ত্রণ করব। সোনা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় তাদের দিকে। এতদিন পর ফিরলে কুন্তলা? একবারও ভাবলে না আমরা সবাই কতটা চিন্তায় ছিলাম? সোনা সরল স্বরে প্রশ্ন করে। কুন্তলা ঠোঁটে ঠোঁট চেপে মৃদু হেসে বলে, চিন্তা? কে কার জন্য ভাবে আজকাল, সোনা? আমি ফিরেছি কারণ এখন আমার ফেরার সময়।